ঐতিহ্যবাহী চট্টগ্রামের বাণিজ্য রাজধানী নামে খ্যাত বন্দর 38 নং ওয়ার্ড মাছপাড়া হাজি ও হাজগান বান্দা নওয়াজ মুঈনুল মিল্লাত ওয়াদ্দীন হুজুর খাজা গরিব নওয়াজের নামে প্রতিষ্ঠিত বুজুর্গ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত খাজা গরিব নওয়াজ জামে মসজিদ ইউনিট শাখা এবং গরিব নওয়াজ মসজিদ পরিচালনা পর্ষদের যৌথ ব্যবস্থাপনায় প্রতি বছর নিয়ে এবছরও অধিক ঝাঁকজমকপূর্ণ আহলে বাইতে মুস্তাফা সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মরণে পবিত্র শাহাদাতে কারবালা সাথে সাথে औलाद रसूल बानिए तर्जुमान बानिए अंजुमान बानिए खानका बानिए जश्न जुलूस ईद मिलाद नबी बानिए गौसिया कमेटी बांग्लादेश औलाद रसूल हुजूर सैयद मोहम्मद तैयब शाह कादरी रहमतुल्लाह अलैह सालाना उरुस मुबारक स्मरणे এই আজিমুশান নূরানী মাহফিলে মুতুল্ল মুরব্বিনী কেরাম সমবয়সী ভাই আমার অত্যন্ত প্রিয় আমার টকবকে যুবক ছেলেরা ছোট্ট মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ শুনছেন আম্মা জান ফাতিমা বিনতে রাসূলের অনুসারী আবেদা সালেহা জাহেদা আমার মা বোনেরা যারা তাদের স্বামীগুলাকে দয়ুস না বানিয়ে নবীর প্রেমিক করে মাহফিলে পাঠিয়েছেন মাহফিলে পাঠাচ্ছেন যেই মা বোন তাদের ছোট্ট বাচ্চাগুলাকে কবরের সামিয়ানা করার লক্ষ্যে মুস্তাফার আদর্শটা শিক্ষা দেওয়ার জন্যে সন্তানগুলাকে ঘরে শুয়াই না রেখে মাহফিলে পাঠাচ্ছেন আমার আবেদা মা বোনেরা আরেকবার মোহাব্বতানা সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্তেজামিয়া কমিটির শুকরিয়া আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রম করে বৃষ্টির ভিতরে আহলে বাইতে মুস্তাফার সানাখানি করছেন আল্লাহ সবার জন্যে আজকের মাহফিল নাজাতের উসিলা করে দিক আমিন বলি আর একটা আওয়াজ করে আমার সম্পর্কে হয়তো সবাই জানেনও না আমি হাটহাজারীর মানুষ মুজাদ্দেদে মিল্লাত ইমাম শেরবাঙ্গালার এলাকার মানুষ জামাতা হলাম গৌসুল আজম মাঝবান্ডারির খলিফা এই অনুপাতে রাগ একটু বেশি মাহফিলে এসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্যে মাহফিলে এসেছেন গুনাহ মাফ করানোর জন্যে মাহফিলে এসেছেন সম্মতা আর বদান্যতা জীবনে বাস্তবায়ন করার জন্যে আল্লাহর ওয়াস্তে আমি 1 ঘন্টা করি আর 2 ঘন্টা করি আলোচনায় কথা বলা যাবে না আড্ডা দেওয়া যাবে না যদি ওয়াজ শুনতে ভালো না লাগে সোজা বাড়িতে চলে যাবেন কারণ ওয়াজ আগেরকার ওয়াজ আর এখনকার ওয়াজ আকাশ আর পাতাল ডিফারেন্স আগের ওয়াজ শুনে মানুষ কান্না করত এখন ওয়াজ শুনে মানুষ হাসে আগের ওয়াজ শুনে মানুষ আমল করত এখন ওয়াজ শুনে সমাজ থেকে আমল দূরীভূত হচ্ছে
আগের ওয়াজ শুনে সমাজ পরিবর্তন হতো, এখন ওয়াজ শুনে সমাজের ভিতরে উশৃঙ্খলা বেড়ে যাচ্ছে। এজন্য মনে রাখতে হবে ওয়াজ এটা মুস্তাফার নিয়ামত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি ওয়াজে বেশি মহব্বত করি। আর মাহফিলত আনারের রেন্ডে তো ধরো না, জুমার দিনত হয়তো 1000 মানুষ হয়, আনারাত দোয়াই আর মসজিদত 3500 মুসল্লি। আতরার ডিফু ঐতিহ্যবাহী জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদ, আর গান ইবেদ 29 উড়ে নিচে, আর আগর গান 3 তলা, 3500 মুসল্লি। এই ফুয়াজুন আই এগুন বিয়াগুন আগে বাগে আই বই তাই কিয়া ফুয়ালের যদি মোহাব্বত শিখানো যায়, ফুয়াউন সমাজের একগ্র রত্ন হইব। বড় করি হন সুবহানাল্লাহ। ওয়াজ দন্নান বরণ ওয়াজিয়নরে সুন্দর ভাবে সাজাই বিয়াগুন সুন্দর করে বই কিছু শোনান বড় ওয়াজ গল্লাম দেরি আয়ের হানি কোন ছিললে বোন্দা গলে গেলাম গুই। সকালবেলা একটা মানুষ হেদায়ত নইলু, এই ওয়াজের হনদর হান নাই তো। আজ ওয়াজ উড়ি যাতে তো সমাজ তন অন ইসলামিক হাজবেগিম বাড়ি যা। সম্মানিত হাজরিন, আর জোয়ান ফল আল্লাহ জোনুরে ইমাম আলী মকাম হোসেনের কুয়ত দিব হই এলে জোয়ান ফল যাতা তোর মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল লই টিভি আরম্ভ করে দিই অনুদ্ধার এই সমাজের হারাবার হতে যার আল্লাহ হেদায়ত গরক আমিন হ না। অনার কাইয়ুন আনটাকে চলি অনার কাইয়ুন এলাকার মধ্যে মুরব্বী শুধু আইতে 3-4 গো আর তো নাই এত রকম ফারাত শুধু অনারা ছাড়া আর নাই বুড়ো মানুষ। তাহলে আজও অনুমতি না পাই দে উন আছে ব্যাগগুনি মিলি 7 জনই দে না আর গুণ হই আর দাদিত্ব অনুমতি না পাই দে আজও বাইরে না ভাড়া দে আর দাদিত্ব খালাত অনুমতি না পাই দে একটা খবর ঢুকি গই আজও খোদার ডন্ন ভাঙি দে আইন না ভাড়া দে আল্লাহ তারার হেদায়ত গরক আমিন হ না। আই একটা শেষা বাংলা ওয়াজ করি যাতে গাছ সামনা কেন হালা যায় দেরি হালা গেলিও উগ্র মানুষ যদি হরামি কেউ নি যদি হেদায়ত হয় ইয়ন তো না যাত রুচি লইব। বড় করি হন সুবহানাল্লাহ। আল্লাহর বস্তা কেন শুনুন বেগিনি মিলি আধা ঘন্টা আমি একে যেতাম ন আর হনো কিচ্ছু হইতাম ন বেগিন কোরআন এবং সুন্নাহ দি আহলে বাইতে মুস্তাফা শান আল্লাহ কবুল করুন। আমার নবী বলছেন তোমাদের জন্য কোরআন এবং আমার আহলে বাইত ওয়া ইতরাতি আমার আহলে বাইতকে রেখে যাচ্ছি। তোমরা যদি এই কোরআন এবং আমার আহলে বাইতের অনুসরণ করো হেদায়েতের উপর থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন আল্লাহ কোরআনটাকে তো আমরা পেয়েছি, আহলে বাইতে মুস্তাফা কারা? আমি আয়াত পড়েছিলাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আল্লাহর মনসা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইরাদা, আল্লাহ চায় হে নবীর পরিবার বর্গ তোমাদের থেকে যাবতীয় রিজিস, যাবতীয় গুনাহ, যাবতীয় ত্রুটি ধুয়ে মুছে পুত পবিত্র করতে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মনসা হলো নবীর আহলে বাইতকে গুনাহমুক্ত করা, দুষ্মুক্ত করা। আর বাংলাদেশের মোল্লার ইতিহাস হলো ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা আর সৈয়দুনা ইমামে হুসাইনের শানে কটূক্তি করা। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমার নবীর আহলে বাইত
মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, জন্ম নিয়েছেন কাবাতে। আম্মাজান ফাতিমা বিনতে আসাদ। এই এলাকার মা বোনেরা, পৃথিবীতে চারজন ফাতেমা স্পেশাল। একজন ফাতেমা আমার নবীর দাদি, খাজা আব্দুল মুত্তালিবের বিবি, খাজা আব্দুল্লাহর আম্মা, আমার নবীর দাদি, ওনার নাম ফাতেমা। আমার নবীর চাচি হযরতে আলীর আম্মা, খাজা আবু তালেবের বিবি, ওনার নাম ফাতিমা বিনতে আসাদ। হযরতে আলীর বিবি, আমার নবীর বেটি হাসান আর হুসাইনের আম্মা সৈয়দা হযরতে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারিনী, ওনার নাম ফাতিমা বিনতে রাসূল। আমার নবীর বংশের প্রদীপ আব্দুল্লাহ সমুঈর বেটি খাজা আবু সালেহ মুসা জঙ্গি দুস্তের বিবি, গৌসুল আজম জিলানির আম্মা, ওনার নাম উম্মুল খাইর ফাতেমা। বড় করে বলি চার ফাতিমার আদর্শ চলা ওঠা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কিভাবে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেহবুবে মুস্তাফার পরিবারের নারীরা, ঘরকে মসজিদ বানাও, পর্দা সহকারে ঘরে থাকো। আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো বাহিরে যাইও না, বেপর্দা চলো না, বেপর্দা হাঁটো না, জবান উঁচু করো না, চক্ষু দৃষ্টি খারাপ দিকে দেখো না। তুমি তোমাকে সংযমী করো, কারণ তোমার পিছনে হাবিবে মুস্তাফাই আছে। বড় করে বলি প্রিয় হাজরিন, এজন্য আমার নবীর পরিবারের সবাই জান্নাতি। আমার নবীর পরিবারের সবাই জান্নাতি। তো আমার নবীর আহলে বাইতের ভিতরে যখন আয়াতে তাতহীর ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, এই আয়াত অবতীর্ণ হলো, আমার নবী 6 মাস ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় সালাতুনে অসুবিধা নাকি হারাবলান না, মাত্র শুরু নগরিয়া যুবাস কিন্তু ফুলে হতাহত দিয়ান নই আরব সারাটা রাইতান তাদিম হনে মাডত ফজর নমাজ জমাতে ভরি তারপর শুধু আতিককে একখান মাহফিল করতাম তাহলে হতা আসিল। আপনারা দোয়া সে দেই প্রত্যেকদিন যেদিন ক্ষমতা হে এদিন দুজন দুজন তাই তো প্রত্যেকদিন দুজন দুজন করলে গলায় বেতা না। এরপরও মুজাদ্দেদে মিল্লত ইমাম শের বাংলা দয়া করে দেই, সাই সাই শিরিগুড়ির ফয়জ দেই, কিছু কথাবার্তা হয় বাঙা গলা 5 মিনিট বাদে ঠিক হয়ে যায়। কিন্তু অনারার এই উঠা বসা আদবর খেলাফর হারণে রহমতের ফেরেশতা পর্যন্ত আসতেন হস্তফার উঠা বসা হতাবার্তাই অবহেলা নগুজন কেয়া মতর গ্যারেন্টি আছে, হাতে মরিবেন হন গ্যারেন্টি নাই। এন্ডে যদি মারা যাইতে পারো জান্নাত আছে, ইয়ানল্লাই বিয়াদবি করে যদি হনিকে মর জাহান্নাম আছে। দুইজন রাস্তা, হয়তো জাহান্নামীও অথবা জান্নাতীয়, জান্নাতি হোসাইনি আর জাহান্নামী ইয়াজিদি। বড় করি হ নাউজুবিল্লাহ। হাজরিন, ইমাম আমার নবী বলছেন, আমার নবীর আহলে বায়ত কারা? আমার নবী ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আম্মা জান ফাতিমা বিনতে রাসূলের ঘরের দিকে গিয়ে টক টক করে আওয়াজ করতেন, আসসালাত আসসালাত ইয়া আহলে বাইত। যেটার রসম আমাদের অনেক গ্রামে আছে,
ফজরের আজানের পরে নামাজ শুরু হওয়ার আগে মাইকে ডাকা হয় আসসালাত আসসালাত, যাতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা ঘুম থেকে উঠতে পারে নাই তারা উঠে মসজিদে এসে নামাজ পড়তে পারে। বড় করে বলি, আমার নবী যখন আমার নবী দেখেছেন, আমার নবীর কাছে একটা কালো চাদর মোবারক ছিল। আমার বাজির কাছে একটা চাদর আছে সুন্দর, এটা শায়েরগণ, আলা হযরতের গোলামগণ, আত্মারিগণ এটা পরিধান করে। এইরকম আমার নবীর কাছে একটা চাদর মোবারক ছিল। আমাদের চাদর খুশবু কম, ইনার এটা তো খুশবু আছে, কারণ আমরা চাদর পরি, আমরা ঘামি, আমাদের ঘামগুলা আমরা এটা দিয়ে মুছি। এটা দিয়ে যখন মুছতে মুছতে 3 দিন 4 দিন 5 দিন মোছা হয়, এটা দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু মুস্তাফা শামসুদ্দোহা নবী, আমার নবী যখন ঘামে, আমার নবীর ঘাম মোবারক থেকে মিশকে আম্বর খুশবু বের হয়, আমার নবীর চাদরখানা খুশবুতে খুশবুদার হয়ে যায়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। আমার নবীর চাদর মোবারক ছিল কালো। আমার নবী এটা নিয়ে বসলেন। হযরতে ফাতিমা বিনতে রসুল আসলে আমার নবী ফাতিমা বিনতে রসুলকে আমার নবীর পিছনে বসালেন। হযরতে মৌলা আলী শের খুদা আসলে ফাতিমা আমার নবী মৌলা আলীকে আমার নবীর আরেক পিছনে বসালেন। ইমামে হাসান আসলে আমার নবী ইমামে হাসানকে ডান কুল মুবারকে বসালেন। ইমামে হুসাইন আসলে আমার নবী ইমামে হুসেনকে বাম কুলে বসিয়ে কালো চাদরখানা যখন আমার নবী ডেকে দিয়েছে, রাবি বলছে আলী ফাতেমা হাসান আর হোসাইন 4 কোনায়, মাঝখানে নবী। আমার নবী এই 4 জনের মাঝখানে যখন থেকে চাদরখানা ঢেকে দিয়েছে, আমার মনে হয়েছে গম্বুজ শরীফ হয়ে গেছে। আর একটা আওয়াজ করে, ইয়া সুন্দরলার মুরব্বী সেদে ইয়া কিছু হতা হইবে 40 আগের এতক্ষণ ফুয়া হন ফুয়া যদি হন মাহবিলত হতা হইতে দেখুন ইন ফুয়া দুষ্ণ, কারণ আর গৌসুল আজমর মাই গৌসুল আজমরে ফেডার লই কোরআন ফজ্জি দেই, আর গৌসুল আজমের দুনিয়াত আয় 18 হার হাফেজি। মৌলা আলী শের খুদার মা ফাতিমা বিনতে আসাদে, ফাতিমা বিনতে আসাদের ফেডার লই টুকরা সন্তানকে বাঁচাও। এই সন্তান আমার পেটে আমি মা 9 মাস রেখেছি, 10 মাস রেখেছি। ফাতিমা বিনতি আসাদ আলীকে খুলে নিয়ে দেখে আলীর পেট নড়াচড়া করছে, কিন্তু চোখও খোলে না, জবান দিয়ে কান্নাও করে না। মুমিনু এ কথা বলে মাওলা আলী শের খুদার আম্মা জান ফাতিমা বলে, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, আমি ফাতিমা যখন আল্লাহর কাবার দিকে দৃষ্টি দিয়েছি, আমি দেখতেছি আমি ফাতিমার শরীর থেকে 1 ফোঁটা না পাক রক্ত কাবাতে পড়ে নাই। আর একটা আওয়াজ করে, প্যারা হাজরিন, আমি দেখতেছিলাম কাবাতে 1 ফোঁটা রক্ত পড়ে নাই, কারণ আল্লাহ বলেছেন আনকুমুর রিজিসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমার নবীর পরিবার থেকে যাবতীয় রিজিস দূরীভূত করবেন, আল্লাহ পুত পবিত্র করবে। আলীকে কাবা থেকে বের করে বাড়িতে নিলেন। স্বামী খাজা আবু তালেবকে ইতিহাস খুলে বললেন, বলে ও আমার স্বামী, দেখুন না আমার ফুটফুটে সন্তানটা কান্নাও করে নাই,
আমার ছেলে দুনিয়াও দেখে নাই, একটু হাবিবে মুস্তাফাকে ডাকেন না, বড় করে বলি। ওই সময় থেকেও আমার নবীর সাহাবীদের, আমার নবীর পরিবারের একমাত্র নিরাপত্তার মূল ছিল আমার মুস্তাফা, বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী শুনেছে চাচাতো ভাই জন্ম নিয়েছে, আমার নবী দূর দিয়ে আসলেন, আমার নবী ঢুকে আলী মাওলা আলী শের খোদাকে আমার নবী খুলে নেওয়ার হাত লাগালেন। মুমিনু, আমার নবীর হাত লাগতে দেরি মাওলা আলী শের খোদা চোখ খুলে কান্না করে দিয়েছে। বড় হওয়ার পরে আমার নবী বলে, আলী রে, ছোট কালে তুমি আমি আসার পরে আমার কোলে নেওয়ার পরে চোখ খুলেছ, কান্না করেছ, কারণটা কি? আলী উত্তর কি দিয়েছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আলী জন্ম নিয়েছে কাবার ভিতরে, কিন্তু আলীর মনসা দুনিয়াটা দেখবে কাবার কাবা মুস্তাফাকে দেখে দেখে। আর একটা আওয়াজ করে, কাবার কাবা মুস্তাফাকে দেখে দেখে আলী দুনিয়া দেখবে, মুস্তাফার চোখ দিয়ে দুনিয়া দেখবে, মুস্তাফার মাধ্যমে আলী বড় হবে, বড় করে বলি। সেই আলী মুর্তদা আমার নবীর হাতে বড় হতে লাগলেন। ফাতিমা বিনতে রাসূল আমার নবীর 4 কন্যার ভিতরে ছোট কন্যা ফাতেমা। ফাতেমাকে আল্লাহ বলছেন, নবী আপনি তো খাতামান নবিয়্যিন, আপনি শেষ নবী। নবী বলছেন, লা নবিয়্যা বাদি, আমি নবীর পরে কোনো নবী আসবে না, আমার নবী শেষ নবী, নবীর পরে নবী আসবে না। তাহলে ইসলামটা প্রচার করবে কে? আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী আপনার ইন্তিকাল শরীফ হবেই, আপনি রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকবেন, জাহিরি হায়াতে থাকবেন না। আপনার পরিবর্তে ইসলামটা চালাবে কে? তো আল্লাহ বলছেন, নবী মাসালু নূরিহি কামিশকাত, আমি আপনাকে এমন একটা নূর দিয়েছি যেই নূরের উদাহরণ একটা চেরাগ, সেই চেরাগ হলো আপনার বেটি ফাতিমা বিনতে রাসূল। আর একটা আওয়াজ করে, ওয়াজ শুনলে চোখের পানি এমনিতেই আসবে, আর ওয়াজ না শুনে বিরিয়ানি খেতেই আসলে কিছু বুঝবেনও না, শুনবেনও না, আমলও হবে না। যদিও বা কষ্ট হচ্ছে, তারপরেও শুরু থেকে সে এখনো এক জায়গাতে আছি। ফাতিমা বিনতে রাসূলকে আল্লাহ দ্বীনের চেরাগ বলেছেন, ইসলামের চেরাগ। এন্ডে চেরাগ আছে না, এই দেশত চেরাগ আছে না, এখন নাই, এখন উঠি গিয়ে ফুলরে চেরাগ খলিতে ফেরাক লই নইব না। কিয়া ইতের যদি হব জাগ চেরাগ লইয়া গই, ইতে যাই 3 ইঞ্চিলা ফেরাক লইয়া ধরো। কিয়া তো চেরাগ কি জিনিস, ফেরাক কি জিনিস কি মনে করিব? কিয়া চেরাগ ন দেহে দে, কিন্তু আগে আর দেখি দি ফরিবের আগদি আগবাতি চেরাগ গলে কি হইতাম অমা বড় আরে দ শুরু ও তুইল, মানে উগ্র লম্বা উগ্র বাইতে চেরাগের ভিতর চেরাগ জ্বলে দে 2 উপাদান, একখানার নাম চেরাগর বত্তি, চিনো না? এন্ডে কি হয়? চেরাগের বতি হয় না, এলে বতি হতেন আছে তো, আর কেনার বতি চেরাগর বতি হতে একালে বুধে বতি, আল্লাহ বুধে তেল, তেল ছাড়া বতি জ্বলালি জ্বলিয়ে ছাই হয়ে যাব, ঠিক তো নো? আবার বতি ছাড়া তেলত অন দিলি
জলি ওয়ারে শেষে দিব দীর্ঘস্থায়ী যেন তেলল্লাই বতিলাইব বতিল্লাই তেল্লাইব চেরাগল্লাই দুনুয়াল্লাইব বড় করি হ তো আল্লাহ নবী আই অনরে ইসলামর চেরাগ অনর বেটি ফাতিমারে দি ফাতিমা বে চেরাগ তো হদ আল্লাহ চেরাগ তো দিও চেরাগ ইবে জ্বলাই বেল্লাই বতি নদিবে না হদ বতি দি তো ফিহা মিসবাহ বতিবে অনে নবীর নাতি ইমাম হাসান বরগরি হ আর একখানা বরগরি আই ওয়াজিন গরির রেকর্ড গরি হালি শহর তৈবিয়া মাদ্রাসা লজেই আর আকাবিরলরও দিবে আই ওয়াজিন গরির ইন বাংলাদেশের যেতুগুণ বড় বড় আকাবির আলেম আছে ওদের হাসল লজিবে ওজো নইম হিসাবে ওয়াজ করি কি দিন হন বুলতুল আসেনি হ বুলতা আলে সদর আলেইও কিন্তু চেষ্টা করি কি দি বুল ন হবে লইকিয়া কি আরা শিক্ষি দি মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাংলার সাইয়াতুন বড় করি হ আর একখানে বড় করি হ সেরাক জ্বলে দে হদ অনবী অনর বেটি ফাতিমা চেরাগ ওই চেরাগর বতি অনন্নতি হাসান কিয়া খারেজি রাফেজি শিয়লে সাহাবিয়লের ভিতরে ঢুকি দ্বন্দ্ব লাগাই ইসলামের ভিতরে যেতে ষড়যন্ত্রমূলক যুদ্ধ লাগাই দিই ইমামে হাসান উভয় পক্ষরে ডাহি সমঝোতা করি শান্তির ধর্ম ইসলামরে গোটা পৃথিবী আলোকিত করে দিই বড় করি হ অর্থাৎ বতির হাঁস কি জানো না বতির হাঁস নিজে বিজি নিজে তেলত বিজি বতির হাঁস নিজে তেলত বিজি আবার আগুন লাগায় নিজে জ্বলি আর একজনের আলো দিয়ন বড় করি হোক আর হল্লে করে বুঝি বতির হাঁস কি নিজে জ্বলি নিজে বিজি তেলত নিজরে বিজি আগুন লাগায় নিজে জ্বলি আর একজনের কি দিয়ন আলো দন ইবের নাম ইমাম হাসান হদ আল্লাহ সেরা গফাই বতিও ভাই তেল কি হদ তেল আল মিসবাহু ফি জুসাজা ইবে অনর নাতি ইমাম হুসাইন বড় করি হ কিয়া হদি ইমাম হুসাইনে রক্ত দিব ইমাম হুসাইনের রক্তই কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা होता है हर करबला की बात इमाम हुसैনের রক্তের বদৌলতে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে বড় করে বলি আর একটা আওয়াজ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন একজন রক্ত দেয় নাই কোরআন তার পক্ষে বলছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম এই আয়াতে যাও তাফসীরে হাসিয়াতুস সাফি আলা তাফসীরিল জালালাইনের ভিতরে আল্লামা আহমদ ইবনে আহমদুস সাফি আল মালিকি আল মিসরি তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আল্লামা ইসমাইল হক্কি মাওসুয়াতে আহলে বাইতিন নবী আতহারের ভিতরে আল্লামা সালামউদ্দিন মাহমুদ আস-সাঈদী তার কিতাবে বর্ণনা করছে আল্লাহ যে বলেছেন আমি বিশাল জবেহ কুরবানি ফিদিয়া নেব এই বিশাল জবেহ বিশাল কুরবানি এটা 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে 82 জন আওলাদে রাসূলের শাহাদাত পর করে বলি আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম রে জিলহজ মাসত আরবি বছরের শেষ মাসত
ইব্রাহিম আলাইহিস সালাম সরি সলাইহি ইব্রাহিমুর হাস খলিলুর পরীক্ষা দন ইসমাইল আলাইহিস সালামুর হাস জবিহুল্লাহর পরীক্ষাত উত্তীর্ণ হন বাফে ফতুরে সরি সলাই দি আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা খান্দি খান্দি হদাল্লাহ উগো বুড়ো নবী উগো ছোড়ো নবী আল্লাহ তুই দয়া করতে আসবে না এই এলাকার মসজিদ গরিব ওয়াল কোরআন গরিবুন ফি মনজিলিন লা ইয়াকরাউনা ফিহি প্রত্যেক মুসলমানদের ঘরে কোরআনটা অসহায় গরিব হবে প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ থাকবে কোরআন তেলাওয়াতকারী থাকবে এজন্য কিচ্ছার ইতিহাস ছাড়ুন জীবন পরিবর্তন করার আলোচনা শুনুন অহংকার ওয়ালা তকরির ছাড়ুন মুস্তাফার প্রেমের আলোচনা শুনুন যার কাছ থেকে আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওয়াজ পাবেন তাকে ভালোবাসুন তার সাথে বন্ধুত্ব করুন কারণ সুন্নি মুসলমানের সাথে সুন্নিদের যে বন্ধুত্ব আসিদিকুল হাকিকি লা ইয়াজাল এটা দুনিয়াতেও ছুটবে না কিয়ামতের ময়দানও ছুটবে না এজন্যে ভালোবাসা সাই সাই শ্রীকুট আমাদেরকে শিক্ষা দিয়েছেন গৌসুল আজম মাঝভান্ডারির সাথে সম্পর্ক করে মুজাদ্দেদে মিল্লত ইমাম শের বাংলার সাথে সম্পর্ক করে আর মুজাদ্দেদে মিল্লত ইমাম শের বাংলা বলেছেন মস্কানা সারা গর্দ জুই দর হাজারা জিলদা ই চুনি পীরে মগা হরগিস নদী দমদর জাহাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন আমি যদিও বা মানুষ এলোমেলো ছিল শুরু থেকে যেখান থেকে শুরু করেছি এখানে শেষ করতে আরো 2 ঘন্টা লাগতো কারণ কারবালার আলোচনাতে টাইম নেই তো আজকে আমরা 2 ভাই টাইম মেনটেন করে আলোচনা করব বলে ওয়াদা করেছি তারপরে আমি 7 মিনিট বেশি নিয়ে ফেলেছি এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আলোচনা ধরলে মাইক ছাড়ি না আর মাইক খুঁজবে এই রকমও কাউকে এরকম দিই না আমি আসলে যেমন বসে থাকি আমি আলোচনা করলে বসে থাকতে হয় কারণ ভুল হলে যেন শুধরিয়ে দিতে পারে ভুল হতেই পারে রব্বে করিম আমাদের সকলের আশা বসা আজকের ইন্তজাম এত সুন্দর আয়োজন কালা কবুল করুন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু